নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভীষণ টেস্টি আইসক্রিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানানো ভীষণ সহজ, মাত্র 2 মিনিটে রেডি হয়ে যায়, কোনো রকম কালার ছাড়া। একদম কালারফুল আইসক্রিম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বাচ্চাদের এই আইসক্রিমটা তৈরি করে দিন, তাতে এটা খাওয়াও ভালো আর খেতেও ভীষণ ভালো লাগে। আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় এই আইসক্রিমটা। এই আইসক্রিমটা বানানোর জন্য প্রথমেই নিয়েছি একটা তরমুজটা আমি অর্ধেকটা কেটে নিচ্ছি। আমি অর্ধেকটা দিয়েই বানাবো, অর্ধেকটা রেখে দেবো। আপনারা আপনাদের প্রয়োজন মতো তরমুজটা নিয়ে নেবেন। দেখুন এইভাবে কেটে আমি তরমুজের যে লাল অংশটা এটা আলাদা করে নেব। বানানোটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বানিয়ে রেখে দেবেন, তাহলে মার্কেট থেকে বেশি দাম দিয়ে আইসক্রিমটা খেতে হবে না। আর এটা যেহেতু তরমুজের আইসক্রিম, এটা খাওয়াও কিন্তু খুব ভালো। দেখুন এইভাবে কেটে নিচ্ছি তরমুজটা। খুব কম সময়ে খুব ভালো একটা আইসক্রিম রেডি হয়ে যায়। আমি এগুলো কেটে নিয়েছি, তরমুজটা নিয়ে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে তরমুজটা একটু মিষ্টি কম আছে, তাই এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ মতো। আপনাদের তরমুজের যেমন মিষ্টি সেই বুঝে চিনিটা দেবেন। দিয়ে দিলাম বিট লবণ, দিয়ে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন এরকম পেস্টটা হয়েছে। আমি একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব, তাহলে এর মধ্যে যে দানাগুলো আছে বা একটু গোটা অংশ রয়ে যায় সেগুলো ছেঁকে যাবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, কোনো রকম কালার দিতেই লাগবে না, খুব সুন্দর কালারের আইসক্রিম তৈরি হয়ে যায় তরমুজ দিয়ে। দেখুন আমি ছেঁকে নিয়েছি, নিয়ে এটা আমি একটা আইসক্রিম মোল্ডের মধ্যে নিয়ে নেব। এরকম একটা মোল্ড নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে যদি আইসক্রিম মোল্ড না থাকে, আপনাদের ছোটো যে প্লাস্টিকের কাপগুলো হয় সেগুলোর মধ্যে দিয়েও বসাতে পারেন। তার মধ্যে ফয়েল পেপার দিয়ে আর কাঠি দিয়ে দেবেন, তাহলেও হবে। আমি প্রত্যেকটা মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। এইভাবে তৈরি করে রেখে দিলে কিন্তু বাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি ফেরে বা বাইরে থেকে গরম থেকে বাড়ি আসে, তখন এই আইসক্রিমটা দিলে খেতেও ভালো লাগবে আর খাওয়াটাও ভালো। দেখুন আমি এইভাবে করে ডিপ ফ্রিজের মধ্যে এটা রেখে দেবো সারা রাত রাখা ছিল, বরফটা সেট হয়ে গেছে। আমি এখন ডিমোল্ড করব। তো তার জন্য আমি একটু পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি। এই জলের মধ্যে একটু রাখবো, রেখে আইসক্রিমটা উঠিয়ে নেব, নাহলে আইসক্রিমটা ওঠানো যাবে না। দেখুন কত সুন্দর বসেছে আইসক্রিমটা, দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন এই আইসক্রিমটা। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। ওয়াও, খুব সুন্দর হয়েছে আইসক্রিমটা, আর নরমও হয় খুব আইসক্রিমটা। অবশ্যই একবার ট্রাই করবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।